আজকে একটা নতুন বিশেষ একটা ড্রয়িং নিয়ে শুরু করলাম। আজকে আপনাদেরকে যেই ড্রয়িংটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেব, এটা হচ্ছে কলাম ফ্যাব্রিকেশন ড্রয়িং। ঠিক আছে? এই হলো ড্রয়িংয়ের মূল বিষয়বস্তু। তবে আজকে ভিডিওটা একটু লম্বা-চড়া হতে পারে। কারণ হচ্ছে আজকের ভিডিওতে এমন কিছু বেসিক দেওয়ার চেষ্টা করব, যেগুলা আশা করি ড্রয়িংয়ের জগতে মোটামুটি সারা জীবন কাজে লাগবে। মোটামুটি বলতে সারা জীবন কাজে লাগবে, এবং এই বেসিকগুলা দিয়ে আপনারা মোটামুটি ওয়ার্ল্ডের যেকোনো ড্রয়িং আপনারা সহজে বুঝতে পারবেন। আ যেমন ১ম এ ধরা যাক, আমরা ড্রয়িং পড়তে গেলে আমাদের যেই জিনিসগুলা মাথায় রাখতে হবে, সেগুলা হচ্ছে আপনার মূলত আ ১ম এ ড্রয়িংয়ের মধ্যে কী আছে? ঠিক আছে? ড্রয়িংটা আমরা কিভাবে শুরু করব, এবং এটা যেভাবে কিভাবে পড়া শুরু করতে হবে, কিভাবে দেখা শুরু করতে হবে। ১ম এ আমরা ড্রয়িংটা শুরু করতে গেলে ড্রয়িং জিনিসটাকে আগে সেটা বুঝতে হবে। ড্রয়িং হচ্ছে একটা মানে একটা স্ট্রাকচার। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। ঠিক আছে? এই স্ট্রাকচারের মধ্যে কী থাকবে? কলাম থাকবে। ঠিক আছে? আ এই যে কলাম থাকবে, বিম থাকবে, তারপর হচ্ছে প্লেট থাকবে, বিভিন্ন ধরনের প্লেট, এই যে ছোট, ছোট প্লেট থাকবে। তারপর হচ্ছে হোল থাকবে। হোলগুলা হচ্ছে এই যে এখানে হোলগুলার ডিটেইলস আছে। ঠিক আছে? এই হোলগুলা থাকবে। তারপর হচ্ছে স আ সব ডাইমেনশন ওয়েল্ডিং সিম্বল থাকবে। বিভিন্ন ধরনের ওয়েল্ডিং সিম্বল থাকবে। যেমন হচ্ছে আ ওয়েল্ডিং সিম্বলের মধ্যে যদি আমরা 141 সেটা টিক, তারপর হচ্ছে 131 থেকে 35 পর্যন্ত এগুলো হচ্ছে আপনার আ হ কি বলে? আ ই ইলেক্ট্রো ওয়েল্ডিং, কিংবা হচ্ছে আপনার কি বলে? ফিলো ওয়েল্ডিং যেটা বলে আরকি। ঠিক আছে? এমআইজি ওয়েল্ডিং যেটাকে বলে, এগুলো থাকবে। ড্রয়িংয়ের বিভিন্ন ভিউ দেখে আমরা বুঝতে হবে। ঠিক আছে? ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, এরপর হচ্ছে সেকশন ভিউ। এই যে আমরা এই ড্রয়িংটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ফ্রন্ট ভিউ, আর এইটা হচ্ছে সাইড ভিউ, আর এগুলো হচ্ছে সেকশন ভিউ। এই যে সেকশন ভিউ, সেকশনের মধ্যে থাকে এ, বি, 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 সি, সি, এই টাইপের হচ্ছে সেকশন ভিউ থাকে। এই সেকশন ভিউগুলাকে আমরা ইন্ডিকেট করতে হবে। তারপর হচ্ছে আপনার সেকশন ভিউতে কোথায় প্লেট লাগবে, কোথায় ওয়েল্ড হবে, কোথায় ফিটিং কেমন হবে, ঠিক আছে? এগুলাতে পুরো ডিটেইলস থাকে। এই যে সেকশন ভিউতে আমরা আমি আপনাকে আরেকটু ডিটেইলস করে বোঝাচ্ছি। এই যে সেকশন ভিউ, আমি এইখানে আমার নিজের ক্রিয়েটেড একটা দেখাচ্ছি। এই যে সেকশন ভিউতে এই যে ধরেন হচ্ছে এই যে সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, ঠিক আছে? এই যে ফ্রন্ট ভিউ সম্পূর্ণ এটাকে আমি ডিজিটালভাবে করে দিয়েছি। এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম। এটাই আমরা বেশিরভাগ পড়ি। এটা থেকে আমি এটা কালারফুল করে দিয়েছি, যাতে আপনার পড়তে বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, সেকশন ভিউতে এই যে দেখেন, সেকশন মানে বেস প্লেট, এখানে কোথায় কি বসবে, হোল থেকে শুরু করে কোথায় কি বসবে সেগুলা এখানে ডিটেইলস বর্ণনা থাকে সেকশন ভিউর মাধ্যমে। ঠিক আছে? আমি মূলত হচ্ছে এই ড্রয়িংটাকে আমি ওই মানে এই রূপে আমি আপনাদের এখানে উপস্থাপন করেছি আরকি। ঠিক আছে? আচ্ছা, আজকে পুরোটা ভিডিওতে আমি সম্পূর্ণ ভেঙে, ভেঙে বসাইয়া বুঝাই দিব আরকি। আচ্ছা, যাই হোক, বাই দ্য ওয়ে, সেকশন ভিউ গেল। ঠিক আছে? তারপর হচ্ছে সেকশন ভিউর মধ্যে সবকিছু ডিটেইলস থাকে। এই যে সেকশন ভিউর ভিতরে সবকিছু ডিটেইলস থাকবে। কোথায় ওয়েল্ড হবে, কোথায় কি প্লেট বসবে, কোথায় ফিটিং হবে, কোথায় আ হোল হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্লেট নাম্বার। প্লেট নাম্বার ড্রয়িংয়ে লেখা থাকে প্লেট নাম্বার। এই যে ইন্ডিভিজুয়ালি এই যে প্লেট নাম্বার 10, প্লেট নাম্বার 17, প্লেট নাম্বার 52, এইভাবে প্লেট নাম্বার থাকে। ঠিক আছে? এই প্লেট নাম্বারগুলো আমরা আ আ বুঝতে হবে এবং ধরতে হবে। প্লেট নাম্বারগুলো ধরে আমাদের শুরু করতে হবে আরকি। ঠিক আছে? এই যে দেখেন, এই যে প্লেট নাম্বার 13, প্লেট নাম্বার 10, প্লেট নাম্বার 19, প্লেট নাম্বার 8, প্লেট নাম্বার 7, প্লেট আ আ বেস প্লেট, গ্যাজেট প্লেট। আচ্ছা, যাই হোক, এই প্লেট নাম্বারগুলা
আমাদের বুঝতে হবে, ধরতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে বোম অফ ম্যাটেরিয়াল বা বোম, যেটাকে বলা হচ্ছে বোম। আমি আপনাদেরকে বোম অফ ম্যাটেরিয়াল জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এই যে কোথায় গেল বোম, এই যে বোম অফ ম্যাটেরিয়ালসটা হচ্ছে এখানে, এই যে এই কোনায়। এই যে বোম অফ ম্যাটেরিয়ালসের ভিতরে যা থাকে, প্লেটের সাইজ, পুরুত্ব, কয়টা লাগবে, প্লেটের ওজন, ওয়েট, সব। ঠিক আছে, বোম অফ ম্যাটেরিয়ালসের ভিতরে আপনার পুরো ড্রয়িংয়ের ডিটেলস বর্ণনা থাকে। কোথাও এই জায়গাটা অনেকে ভুল করে, এবং এই প্লেট নাম্বার, এবং ধরেন আপনার প্লেট নাম্বার হচ্ছে 10, প্লেট নাম্বার 10-এর সাইজ কতটুকু হবে এবং ওয়েট কতটুকু হবে, পুরুত্ব কতটুকু হবে, এটা বোম অফ ম্যাটেরিয়াল বা এটা ডিসক্রিপশনে থাকে আর কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি বোম অফ ম্যাটেরিয়ালস কোথায়। আচ্ছা, বোম অফ ম্যাটেরিয়ালস এখানে নাই। তারপর এই যে বিল অফ ম্যাটেরিয়ালস বা বোম যাকে বলে। এই যে দেখেন, প্লেট নাম্বার থাকে, প্লেট নাম্বারের কোয়ান্টিটি থাকে, মার্কস থাকে, এভরিথিং এখানে ডিটেলস থাকে আর কি। ঠিক আছে, বিল অফ ম্যাটেরিয়ালসে বা যাকে বলে বোম। তারপর হচ্ছে বোমের পর যা থাকবে, প্লেটের সাইজ, থিকনেস, এগুলো থাকবে। তারপর হচ্ছে ডিমেনশন মাপটা যেখানে থাকবে, এইখানকার যে মাপটা আমরা পুরো দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এইখান থেকে এখানের দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব, তারপর এখান থেকে এখানের দূরত্ব, সবটার দূরত্বগুলা যোগ করলে একবারে হচ্ছে এখানে বেস প্লেট থেকে একবারে টপ ভিউ পর্যন্ত সবটার একটা ডিমেনশন থাকে, মানে হচ্ছে মাপ। ডিমেনশন মানে হচ্ছে মাপ থাকবে। এই মাপটা আমরা এখানে বুঝতে পারবো। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডিমেনশন বা মাপ। এই যে দেখেন, আমি আপনাদেরকে এটা মানে এই ড্রয়িংয়ের ডিজিটাল সিস্টেমটা হচ্ছে এখানে। এই ডিজিটাল সিস্টেমের ডিমেনশনটা হচ্ছে 8950 মানে হচ্ছে 8 মিটার 950 মিলিমিটার। তো যাই হোক, এটা হচ্ছে বেস প্লেট থেকে একেবারে টপ পর্যন্ত হচ্ছে এটার মাপটা। এটা হচ্ছে ডিমেনশনটা আপনাদের ধরতে হবে। এই ডিমেনশনের অনুযায়ী আপনার হোলগুলা থাকবে হচ্ছে সেন্টার টু সেন্টার। ঠিক আছে, এই যে হোলগুলা থাকবে, তারপর হোলগুলা ওকে, এই যে ডিমেনশনে গেলে আপনার হোলগুলা দেখা যাবে, হোল, সেন্টার টু সেন্টার, প্লেট সাইজ। ঠিক আছে, এই যে প্লেট সাইজ, এই যে গ্যাজেট প্লেট সাইজ থাকবে, বিম সাইজ থাকবে। ঠিক আছে, বিম সাইজ থাকবে। তারপর হচ্ছে প্লেট সাইজ, বিম সাইজ, থিকনেসটা থাকবে। এটার থিকনেস কতটুকু, থিকনেস মানে হচ্ছে পুরুত্ব কতটুকু থাকবে এটা। এই যে আমরা ওইটার ওয়েভ থিকনেস, ফ্লাঞ্চ, এগুলো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যদিও। ঠিক আছে, এই যে এটার হচ্ছে থিকনেসটা, এটা হচ্ছে ফ্রন্ট, উপর থেকে এটা ফ্রন্ট ভিডিও দেখাচ্ছে আর কি। ওকে, এটা হচ্ছে ফ্লাঞ্চ, এটা হচ্ছে থিকনেস। ও উপরের ফ্লাঞ্চ, ওয়েব ফ্লাঞ্চ, আর হচ্ছে নিচের ফ্লাঞ্চ, ওয়েব এন্ড ফ্লাঞ্চ। এটা হচ্ছে ওয়েবের থিকনেসটা। আচ্ছা, তারপর গেল হচ্ছে থিকনেস থাকবে হোল, বোল্ট। একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করছি, দেখেন। দেখেন, হোল বা বোল্ট, হোল এবং বোল্টের মধ্যে হোল ডায়ামিটার 22, হোল ডায়ামিটার 22 দিয়ে কী বোঝায়? হোল ডায়ামিটার 22 মানে হচ্ছে, ডায়ামিটার মানে হচ্ছে বেশ একটা হোল বা গর্ত, যেখানে এই যে এটাকে আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ডায়ামিটার 22, হোল 6 নজ। এই জিনিসটাতে যা বুঝতে পারি আমরা, সেটা হচ্ছে ডায়ামিটার। এইটা হচ্ছে সিম্বল অফ ডায়ামিটার।
ঠিক আছে, এই যে সিম্বল অফ ডায়ামিটার। আচ্ছা, ডায়ামিটার 22, এই যে 22 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ব্যাস, ব্যাস তো বুঝি, এখান থেকে ওই পর্যন্ত মানে ব্যাস 22 মিলিমিটার ব্যাসের ব্যাস বিশিষ্ট 6টা হোল হবে। ঠিক আছে, 6টা হোল এখানে বসবে। মানে এটা আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা বুঝিয়েছি যে হোল, এই যে এই শব্দটা দিয়ে, বা ডায়ামিটার 22 হোল 6 নোজ, এই টাইপের যত কিছু আসবে, এটা হচ্ছে এই যে এই ডায়ামিটারটা হচ্ছে ব্যাস বিশিষ্ট, মানে হচ্ছে সাইজের। আর যে যদি গভীরতা থাকে তাহলে তখন সেখানে গভীরতা দেয়া থাকবে, কিন্তু এগুলো হচ্ছে ডাইরেক্ট ফুটো করে দেবে, তো সেজন্য এটার কোনো ব্যাস থাকবে না, মানে হচ্ছে গভীরতা থাকবে না, জাস্ট শুধু ব্যাসটা দিলেই এই পাশ থেকে ওই পাশে ফুটো হবে, সেজন্য শুধু ব্যাসটাই এনাফ। ওকে, তারপর গেল হচ্ছে ফ্লাঞ্জ এবং ওয়েব, তো বুঝলেন এই যে ফ্লাঞ্জ ওয়েব, ফ্লাঞ্জ কোথায়, এই যে ফ্লাঞ্জ এবং ওয়েব, এই যে সেকশনগুলোতে এটা হচ্ছে সি সেকশন, আর এটা হচ্ছে বি সেকশন, এই যে বি সেকশন, সি সেকশন হচ্ছে টপ, আর বি সেকশন হচ্ছে বেস বা নিচের অংশটা। এই যে বি সেকশনের মধ্যে পুরো ডিটেলসটা বিতে আছে, বিতে পাওয়া যাবে আমাদের এখানে, ঠিক আছে। এবং সি সেকশনের পুরো ডিটেলসটা সিতে পাওয়া যাবে, ঠিক আছে। এই যে সি সেকশন, এই সি সেকশনে কোথায় হোল বসবে, কোথায় প্লেট বসবে, এই যে প্লেটগুলো কোথায় কোথায় বসবে, একটা হোল থেকে আরেকটা হোলের দূরত্ব কতটুকু হবে, এখানে পুরো পাওয়া যাবে। কোথাও ওয়েল্ড করতে হবে, মানে কোথায় সালদা তৈরি করতে হবে, ওয়েল্ড করতে হবে, সেটাও এখানে পাওয়া যাবে, এখানে ডিটেলস দেওয়া থাকবে। তো যাই হোক, এই হলো বি সেকশন, সি সেকশন, মানে হচ্ছে সেকশন ভিউগুলো এমনভাবে ধরতে হবে যেন কোথাও কোনো ত্রুটি না হয়। এই যে দেখেন আপনার সেকশনগুলো, ওকে, এই যে সেকশন এ, সেকশন বি, একটা হচ্ছে এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এই যে সেকশন এতে কোথায়, এই যে সেকশন এর পুরো ডিটেলসটা এখানে থাকবে। সেকশন এর ভিতরে কোথায় প্লেট বসবে, এই যে প্লেট 10, প্লেট 17, তারপর হচ্ছে এখান থেকে এখানের দূরত্ব কতটুকু হবে, এখান থেকে এখানের দূরত্ব কতটুকু হবে, পুরোটার সাইজ, পুরো বর্ণনা এখানে থাকবে সেকশনগুলোতে। তারপর হচ্ছে এই যে একটা এক্সাম্পল, সেকশন এইতে একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখেন এখানে হোলগুলা, বেস প্লেট ডিটেলস থাকবে। এটা হচ্ছে সেকশন এর, এই যে নিচের যে বেস প্লেটটা আছে, এটা হচ্ছে সেকশন এর বেস প্লেটের ডিটেলসটা থাকবে আর কি। এটাকে আমরা সেকশন এ দিই, এই যে সেকশন এ দিই বর্ণনা করেছে, ঠিক আছে। তো যাই হোক, এই সেকশন এর পুরোটা সাইট এখানে থাকবে, এই যে সেকশন এর পুরোটা সাইটের বর্ণনা থাকবে এখানে, ঠিক আছে। বর্ণনা করার পরে করতে হবে। আচ্ছা, ফ্লাঞ্জ এবং ওয়েব সম্পর্কে একটু ধারণা দিই। এর আগেও ফ্লাঞ্জ ওয়েব সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এই যে ফ্লাঞ্জ ওয়েব তো আছে, এই যে ফ্লাঞ্জ ওয়েবটা কি? ফ্লাঞ্জ ওয়েবটা হচ্ছে এই যে বেস প্লেটে যেটা থাকবে, এই যে ফ্লাঞ্জ ওয়েব হচ্ছে এই ভীমটা তো একবার লম্বা করে, এটা কিন্তু নিচ থেকে, এটা হচ্ছে এক পাশে, এটা হচ্ছে এক পাশে, এটা অনেক লম্বা থাকবে, এটা এই পাশেরটা ফ্লাঞ্জ, এই পাশেরটা ফ্লাঞ্জ, আর মাঝে যেই চিকন অংশগুলো যেইগুলোর সাথে আপনার প্লেটগুলো বসবে, এগুলো বলে হচ্ছে ওয়েব, এই ফ্লাঞ্জ ওয়েব, এগুলো বুঝবেন। এবার একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার প্লেটগুলা, কোনটাকে কোন প্লেট বলে, এই প্লেটগুলো নিয়ে আলোচনা করব। এখানে মূলত হচ্ছে 3-4 আইটেমের প্লেট ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখানে প্লেটের একটু ধরন দেখা দিলে আপনারা বুঝবেন প্লেটগুলা কি। ওকে, প্লেটের একটু ধরন দেখা দিচ্ছি আপনাদেরকে। মূলত
ওকে, ওকে। আচ্ছা, প্রথমে হচ্ছে স্টিফেনার প্লেট। স্টিফেনার প্লেট হচ্ছে ওয়েভ। আপনারা তো জানেন ওয়েভ কোনটা? এই যে এটা হচ্ছে ওয়েভ, এটা হচ্ছে ওয়েভ। ওয়েভের ভেতরে ওয়েল্ড করা হয়, কলামকে শক্ত করা হয়। স্টিফেনার প্লেট দিয়ে হচ্ছে এই যে দেখেন, এই যে ভিতরের চার কোণাকার, এই যে চার কোণাকার, এটাকে বলা হচ্ছে স্টিফেনার প্লেট। এটাকে ওয়েবটা, এটা তো উপরেরটা ফ্লাঞ্জ, নিচেরটা কিন্তু ফ্লাঞ্জ। এই যে ওয়েবটাকে শক্ত করে ধরার জন্য, ওয়েবটাকে শক্ত করে ধরার জন্য ভিতরে একটা ওয়েল্ড করা হয়, মানে হচ্ছে ওয়েল্ডিং করা হয় ভিতরের পাশে, ওই পাশে, এই পাশে, ওই পাশে ওয়েল্ড করা হয় কলামকে শক্ত করে ধরে রাখার জন্য। এটা বলা হয় হচ্ছে স্টিফেনার প্লেট। ঠিক আছে, এবার গ্যাজেট প্লেটটা বলি। গ্যাজেট প্লেটটা হচ্ছে এই যে লাল কালার যে দেখতে পাচ্ছেন বিম, এটা তো হচ্ছে বিমটা। এই যে এটা হচ্ছে বিম। বিম বা ব্রেসিং কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই বিমটার সাথে আরেকটা কি বলে, আরেকটা ক্লিয়ার প্লেট বা ব্লেসিং, আরেকটা জিনিসের আরেকটা বেসের একটা কানেকশন দেওয়ার জন্য যেই প্লেটগুলো ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে গ্যাজেট প্লেট। ঠিক আছে, গাজেট প্লেট। এই গাজেট প্লেট অনেক বেশি ব্যবহার করা হয়। এবার আসি হচ্ছে ক্লেট প্লেট। ক্লেট প্লেট হচ্ছে বিমের সাথে বোল্ড সংযোগ। এই যে বোল্ট, এই যে কালো আকৃতির এই বোল্টটাকে বিমের সাথে সংযোগ করার জন্য যে প্লেটটা ব্যবহার করে, এই এই লাল কালারটা দিয়েছে, এটাও কিন্তু একটা ফেরো বা লোহা যেটা বলে। এই লাল কালারটা, এই যে ক্লেট, এটাকে আমি ক্লেট প্লেট বলছি। এই ক্লেট প্লেটটা হচ্ছে বিমের সাথে এই যে বোল্ট দিয়ে সংযোগ তৈরি করতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে বিম, এই বিমের সাথে এই বোল্টটা দিয়ে যেটা সংযোগ করা হয়, এটাকে বলা হয় হচ্ছে ক্লেট প্লেট। আর ওয়েব ফ্লাঞ্জ তো বুঝলেন। তারপর হচ্ছে ওকে, পোর্টল্যান্ড প্লেট হচ্ছে রোস্ট অফ চাঁদ। পোর্টল্যান্ড প্লেটটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। হোয়ার ইজ পোর্টল্যান্ড প্লেট? 1 second please. ওকে, ওকে। পোর্টল্যান্ড প্লেটটা কোথায় গেল? এই পোর্টল্যান্ড প্লেট, এই যে ওকে, এই যে পোর্টল্যান্ড প্লেটটা হচ্ছে মূলত আপনারা দেখেন, পোর্টল্যান্ড প্লেটটা হচ্ছে আপনার মূলত হচ্ছে ছাদ বা রুফ সাপোর্ট করে। ঠিক আছে, এই যে উপরে একটা বিমের উপরে একটা প্লেট বসানো হয়। ঠিক আছে, এটার উপরে যে প্লেটটা বসানো হয়, এটাকে বলা হয় হচ্ছে পোর্টল্যান্ড প্লেট। এই পোর্টল্যান্ড প্লেটটা দিয়েই মূলত হচ্ছে এই কাজগুলো করা হয়। ওকে, ওপরে রুফটপ, এই যে আপনার এইটার সাথে এইটা মাঝের যে ভীমটা, এই ভীমটাকে পুরো আবদ্ধ করে ফেলে উপরে এই স্ক্রু নাট বল্ট দিয়ে আবদ্ধ করে ফেলে, কিংবা ওয়েল্ড করে এটাকে আবদ্ধ করা যায়, নো প্রবলেম। তারপর আমরা পোর্টল্যান্ড প্লেট বুঝলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে ছাদের সাথে বিল অফ ম্যাটেরিয়াল, কিন্তু আমরা একটু আগে বুঝেছিলাম হচ্ছে বিল অফ ম্যাটেরিয়ালসের ভিতরে কী কী থাকে। এই যে বিল অফ ম্যাটেরিয়ালসের ভিতরে কী থাকে, বিম সাইজ, থিকনেস, এই যে বিম সাইজ, এই যে থিকনেস, তারপর হচ্ছে কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি থাকে। ঠিক আছে, প্লেট নাম্বার থাকে, এই যে প্লেট নাম্বার থাকে বিল অফ ম্যাটেরিয়ালসের ভিতরে। এই যে তারপর হচ্ছে এগুলোতে আমি মোটামুটি এগুলোকে কিন্তু সবগুলা আইসোমেট্রিক ভিউ দিয়ে আমি আপনাদেরকে বুঝাইছি। এটা কিন্তু আইসোমেট্রিক ভিউ না, এটা হচ্ছে নর্মালি একটা ড্রয়িং। এই ড্রয়িং থেকে আমি আপনাদেরকে আইসোমেট্রিক ভিউর মাধ্যমে দেখাইছি। এই আইসোমেট্রিক ভিউ, এটা কিন্তু হচ্ছে এই নর্মাল ড্রয়িং থেকে আমি তৈরি করেছি। এই নর্মাল ড্রয়িং থেকেই মূলত হচ্ছে আমি আইসোমেট্রিক ভিউটা তৈরি করেছি। তৈরি করার পরে সেটা দিয়ে আমি আপনাদেরকে বর্ণনা করেছি, কারণ হচ্ছে এই নর্মাল ড্রয়িংটাতে স্পষ্ট আসছে না। তো যাই হোক, তারপর হচ্ছে আইসোমেট্রিক ভিউ আসলো। আইসোমেট্রিক ভিউয়ের পরে
এবার আসি হচ্ছে ফ্যাব্রিকেশন বা বাস্তবে কাজ করার যেই জিনিসগুলা, ঠিক আছে? ফ্যাব্রিকেশন বা বাস্তবে কাজ। ফ্যাব্রিকেশনে আমরা কাজ করতে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফ্যাব্রিকেশনে কাজ করতে গেলে আমাদের কী করতে হবে? এই যে দেখাই, প্রথমে প্লেট কাটা, ড্রিল করা, ওয়েল্ডিং করা, সব কিছু জোড়া লাগানো, এগুলোই হচ্ছে ফ্যাব্রিকেশন কাজ। তারপরে এটাকে আমরা ফাইনালি, এই যে বিল অফ মেটেরিয়াল, ফাইনালি এটাকে আমরা মানে মেইন অরিজিনাল রূপে দিব, ঠিক আছে? আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে ভিউগুলো দেখতে হবে। আগে আমাদের ভিউগুলো দেখতে হবে কীভাবে? ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, সেকশন ভিউ। ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, সেকশন ভিউ। এই যে ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, আর এগুলো হচ্ছে সেকশন ভিউ। তারপর হচ্ছে এই ড্রয়িং সহজে বোঝার জন্য ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, সেকশন ভিউ, তারপর হচ্ছে প্লেট নাম্বার দিয়ে প্লেট নাম্বারগুলো এই যে বিভিন্ন নম্বর প্লেট নাম্বার থাকে, প্লেট নাম্বার খুঁজে বের করতে হবে। ডিমেনশন পড়া ভালো করে পড়তে হবে। ডিমেনশন মানে হচ্ছে মাপগুলো ভালো করে পড়তে হবে। এই যে এইখান থেকে এইখানকার দূরত্বগুলো কত মিলিমিটার, সবগুলো ডিমেনশনটা ভালো করে পড়তে হবে। হোল ডিটেলস বুঝতে হবে। হোল মানে হচ্ছে কোথায়? সেকশন ভিউ থেকে, এই যে সেকশন ভিউগুলো থেকে মূলত হচ্ছে হোলগুলা খুঁজে বের করতে হবে। হোলগুলা ডিটেলস পড়তে হবে। এই হোলগুলা কোথায়, কত কয়টা হোল হবে, হোল ডিটেলস বুঝতে হবে। ওয়েল্ডিং সিম্বল চিনতে হবে। ওয়েল্ডিং সিম্বল, এই যে ওয়েল্ডিং সিম্বল, এই ওয়েল্ডিং সিম্বল কোথায় ওয়েল্ড হবে, ওয়েল্ডিং সিম্বল চিনতে হবে। বোম ক্রস চেক করতে হবে। বোম ক্রস চেক, এই যে এখানে বোম ক্রস চেক করতে হবে। এই যে এইখানে বিল অফ ম্যাটেরিয়ালস মানে হচ্ছে বোম ক্রসটা এখানে চেক করতে হবে। চেক করলে তারপর আমরা ধারণা করতে পারবো। সর্বশেষে আইসোমেট্রিক ভিউ দেখে পুরোটা বুঝে নিতে হবে, ঠিক আছে? আইসোমেট্রিক ভিউ দেখে পুরোটা বুঝে নিতে হবে। আইসোমেট্রিক ভিউটা যদি এখানে নাই, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইসোমেট্রিক ভিউ। এই আইসোমেট্রিক ভিউ দেখে, ঠিক আছে, এই আইসোমেট্রিক ভিউ দেখে আমরা পুরোটা বুঝে নিতে হবে, ঠিক আছে? এইটা আইসোমেট্রিক ভিউ, এগুলো সবগুলো আইসোমেট্রিক ভিউ ওয়ান, ঠিক আছে? এরপর আচ্ছা, আইসোমেট্রিক ভিউ দেখে আমরা বুঝে নিতে হবে। ওকে, ফাইন। আমরা যখন ফ্রন্ট ভিউ দেখব, ফ্রন্ট ভিউতে কী থাকে? ফ্রন্ট ভিউ বা এলিভেশন, এই যে একটা জিনিস দেখি, ফ্রন্ট ভিউ বা এলিভেশন। এই যে এলিভেশন হচ্ছে ফ্রন্ট ভিউ, একবার নিচ থেকে উপর পর্যন্ত পুরো কলামের উচ্চতা দেখা যায়। ফ্রন্ট ভিউ বা এলিভেশনে পুরো কলামের উচ্চতা দেখা যায়, যেমন পুরো কোথায় কোন প্লেট লাগবে, এই ফ্রন্ট ভিউ বা এলিভেশনে কোন প্লেট লাগবে, কোথায় জোড়া লাগবে বোঝা যায়। সাইড ভিউ থেকে বিমের প্রোফাইল, ওয়েব এবং ফ্লাঞ্জ দেখা যায়। এই যে সাইড ভিউ থেকে বিমের প্রোফাইল, এই যে ওয়েব এবং ফ্লাঞ্জ দেখা যায়। এই যে ওয়েব এবং ফ্লাঞ্জ, এই যে ফ্লাঞ্জগুলো 200, নিচে একটা 200, ঠিক আছে? এটা হচ্ছে কি ফ্লাঞ্জগুলা দেখা যায়। ওকে, বিমার ওয়েব এবং ফ্লাঞ্জ। ওয়েব তো ওই যে মাঝেরটা হচ্ছে পুরোটা ওয়েব এবং ফ্লাঞ্জ। দেখা যায় পাশ থেকে প্লেট বসেছে, এই যে ফ্লাঞ্জ থিকনেস 16 mm, এটার কিন্তু ফ্লাঞ্জ থিকনেস 16 mm, মানে হচ্ছে 16 মিলিমিটার ফ্লাঞ্জ থিকনেসের এটা। ওকে, তারপর হচ্ছে পাশ থেকে প্লেট বসেছে, এগুলো বোঝা যায়, ঠিক আছে? তারপর হচ্ছে সেকশন ভিউ। এই যে সেকশন ভিউ, এটাকে সেকশন ভিউর ভিতরে এ বি বি, এই যে সেকশন ভিউগুলো আছে, সিসি ডিডি, এই যে সিসি, ঠিক আছে, ডিডি, তারপর হচ্ছে কই গেল এই যে এ বি সি ডি। তো এই সেকশন ভিউর ভিতরে কোথায় কোন অংশ, এটা কেটে ভিতরের অংশ দেখা যায়। সেকশন ভিউর ভিতরের অংশ দেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। প্লেট কোথায় লাগবে, কয়টা হোল হবে, ওয়েল্ডিং কোথায় হবে, আইসোমেট্রিক ভিউ, এটা পুরোটা দেখা যাবে। মোট কথা হচ্ছে প্লেট কোথায় বসবে, হোল কয়টা হবে, কোথায় ওয়েল্ডিং হবে, কয়টা ওয়েল্ডিং হবে, এটা পুরো বোঝায় আইসোমেট্রিক ভিউ দেখলে। তারপর হচ্ছে আইসোমেট্রিক ভিউ দেখলে আমরা পুরোটা 3D কেমন দেখে, সব কিছু কীভাবে যুক্ত হচ্ছে সেটা বুঝতে সাহায্য করে। ওকে,
সংক্ষেপে একটা জিনিস বলি, প্লেট নাম্বার, এই যে পিএলটি প্লেট, সিএলটিতে প্লেট বা কানেকশন প্লেট, সিএলটি এই যে কোথায় গেল, প্লেট বা কানেকশন প্লেট, ওয়েব বিম, এই যে সিএলটি, এই প্লেট তো প্লেট, পিএলটি মানে হচ্ছে প্লেট বা প্লেট, সিএলটি মানে হচ্ছে কানেকশন প্লেট। ওকে, তারপর হচ্ছে ওয়েব তো বুঝলাম, এই যে ওয়েব, তারপর হচ্ছে ফ্লাঞ্জ বুঝলাম, এবার হচ্ছে প্লেটের কাজ, ঠিক আছে, প্লেট 10, প্লেট 22, এগুলার বিভিন্ন ধরনের কাজ থাকে। স্টিফেনের প্লেটের হচ্ছে মূলত হচ্ছে কী ধরনের কাজ করে, স্টিফেনার প্লেট মূলত বিমকে শক্ত করে, গ্যাজেট প্লেট কানেকশন তৈরি করে, ক্লেট প্লেট বিম জয়েন্ট, এই যে গ্যাজেট প্লেট কানেকশন তৈরি করে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্লেট প্লেট হচ্ছে বিম জয়েন করে, বিম জয়েন করতে সাহায্য করে, ক্লেট প্লেট বিমকে জয়েন করতে সাহায্য করে। বিল অফ ম্যাটেরিয়ালস তো আমরা বুঝলাম, বিল অফ ম্যাটেরিয়ালস তো আমরা এই যে কোথায় কোথায় কতটুকু ডিমেনশন মাপ তো আমরা বুঝলাম। হোল এবং বোল্ট, একটা জিনিস বিশেষ গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে আলোচনা করছি। ওয়াইট একটা জিনিস দেখাই, যেটা আপনারা ঠুস করে ভুল করে ফেলবেন বা আমরা সহজে ভুল করে ফেলি। দেখেন, আচ্ছা, এখানে হচ্ছে ডায়ামিটার, হোল অফ ডায়ামিটার 22, এই যে ডায়ামিটার 22, কিন্তু এখানে এই 22 ডায়ামিটার 22তে বোল্ট M22 বোল্ট ব্যবহৃত হবে, ঠিক আছে, মানে হচ্ছে 2 mm। এটাকে হচ্ছে হোল সাধারণত এই 22 ডায়ামিটার হচ্ছে 22 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এটাকে ডায়ামিটার বলে। ব্যাসার্ধ বিশিষ্ট হোলের ভিতরে 20 মিলিমিটার বোল্ট ব্যবহৃত হবে, বা হচ্ছে স্ক্রু বা এই টাইপের লোহার যে অংশ ঢুকবে, এটা 2 মিলিমিটার একটা স্পেস থাকবে যাতে সহজে ঢুকতে পারে, না হলে ফিট হবে না। যদি 22-এর জায়গায় 22 ঢুকাই দেন তাহলে ফিট হবে না, ঠিক আছে। ওকে, ওয়েল্ডিং সিম্বল তো বুঝতে হবে। ওয়েল্ডিং সিম্বল মোটামুটি ওই কি বলে, এই যে ওয়েল্ডিং সিম্বল হচ্ছে ত্রিকোণাকার ত্রিভুজের মধ্যে দেখা যাবে, গোল থাকলে পাইপের ভিতরে পুরো উপরে নিচে চারিপাশে ওয়েল্ডিং হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্যাব্রিকেশন প্রসেস তো আপনাদেরকে বলি। প্রথমে ফ্যাব্রিকেশন ড্রয়িং দেখে, প্রথমে বুম দেখে আমাদের যে কাজগুলো করতে হবে, ফ্যাব্রিকেশন প্রসেসটাই হচ্ছে ফ্যাক্টরির মূল কাজ। এই যে ফ্যাব্রিকেশন প্রসেসের মধ্যে, আচ্ছা ওকে, ফ্যাব্রিকেশন প্রসেসের মধ্যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বুম দেখে সব ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হবে। এই যে বুম, এটা আমি আপনাকে একটু বলছি, বিল অফ ম্যাটেরিয়ালস বা বুম দেখে ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হবে। স্টেপ 2, বেস প্লেট লাগানো, বেস প্লেট, এই যে নিচে বেস প্লেট লাগাইতে হবে, ঠিক আছে। প্লেট পজিশন মার্ক করা, কোথায় কোন প্লেট বসবে সেটাকে মার্ক করতে হবে, ঠিক আছে। এই যে প্লেট পজিশন মার্ক করা। হোল বা ড্রিল করা, হোল, এখানে এই প্লেটগুলোর পাশে কোথায় কোথায় কোন কোন হোল হবে সেই গর্তগুলা করা, গর্তগুলা করা স্টেপ। তারপর হচ্ছে ওয়েল্ডিং করা, ঠিক আছে, হোলগুলোর পাশে ওয়েল্ডিং করা, অনেকে পোন্তা মারা। তারপর হচ্ছে ফাইনাল অ্যাসেম্বলি করা, ফাইনালি এটাকে পরিপূর্ণ রূপ দেওয়া। ওকে, একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্কেল দেখে কাজ করতে হবে। কাগজ থেকে মাপ নিও না, কাগজ থেকে মাপ নেওয়া যাবে না, স্কেল হাতে নিয়ে কাজ করতে হবে, শুধু ডিমেনশন ফলো করতে হবে। কাগজের ভিতরে যে মাপ আছে সেই মাপ নিতে হবে না, কাগজ থেকে শুধু ডিমেনশনটা ফলো করে, মানে হচ্ছে মাপটা ফলো করে আমার হাতে স্কেল থাকবে কিংবা হচ্ছে মেট্রো বা মিটার থাকবে, সেই মিটার দিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে বেস প্লেট
আগে ধরতে হবে। বেস প্লেট মানে হচ্ছে গোড়া থেকে, একেবারে গোড়া থেকে আগে ধরতে হবে, ঠিক আছে? বেস প্লেট আগে ধরতে হবে। এরপর হচ্ছে অফসেট নোট খেয়াল করতে হবে, আশেপাশে কোনো নোট আছে কি না এগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? এই নোটগুলো খেয়াল করতে হবে। তারপর হচ্ছে মোট কথা একটা জিনিস বলতে গেলে হচ্ছে আগে ভিউ দেখতে হবে, প্লেট নাম্বার খুঁজে বের করতে হবে, তারপর হচ্ছে ডিমেনশন বুঝতে হবে, হোল চেক করতে হবে, ওয়েল্ডিং সিম্বল বুঝতে হবে, বুম চেক করে ম্যাটেরিয়ালসগুলো করতে হবে, তারপর 3D ভিউ দেখে আমরা সামনে আগাইতে হবে, ঠিক আছে? তারপর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে ফ্রন্ট ভিউ দেখে তো আমরা হাইট ড্রয়িং ভিউটা দেখার জন্য আমরা ফ্রন্ট ভিউ দেখে তো আমরা হাইট বুঝতে পারি, ঠিক আছে? হাইট দেখা যায় কোথায় কোন প্লেট বসবে এটা বোঝা যায়। সাইড ভিউ থেকে আমরা বুঝতে পারি হচ্ছে কী কী লাগানো হচ্ছে, প্লেট কোথায় কোথায় আছে, সেকশন ভিউ থেকে বুঝতে পারি হচ্ছে পুরো বিস্তারিত, ঠিক আছে? কোথায় কোথায় কী কী বসছে। আর হচ্ছে প্লেটগুলো তো বুঝতেই পারছি, প্লেট এরপর হচ্ছে গ্যাজেট প্লেট, এরপর হচ্ছে কি বলে স্টিফেনার প্লেট, কোথায় কোথায় কী কাজ করবে বিলো। এরপর হচ্ছে এবার আমরা একবারে বাস্তবে যখন রূপ দিতে যাব তখন এটাকে আমরা মেন কাজে একবারে শেষ করে দেবো আর কি, ঠিক আছে? বাস্তব রূপ দিতে গেলে হচ্ছে কি বলে ফ্যাব্রিকেশন ওয়ার্কফ্লো যেটাকে বলি আমরা, ঠিক আছে? ফ্যাব্রিকেশন ওয়ার্কফ্লো হচ্ছে প্রথমে হচ্ছে আমরা একটা জিনিস দেখি, প্রথমে আমরা এলিভেশন বা সেকশন, এরপর হচ্ছে বোম, এরপর হচ্ছে ওয়েল্ডিং সিম্বল, সবটা ভালোভাবে স্টাডি করতে হবে। এবার ফ্যাব্রিকেশন ওয়ার্কফ্লো মানে হচ্ছে একবারে সর্বশেষ যে এই বিমটা আমরা তৈরি করে ফেলেছি, এই বিমটার সম্পূর্ণ রূপটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এলিভেশন মানে হচ্ছে কলামের পুরো উচ্চতা, ঠিক আছে? কলামের পুরো উচ্চতা এবং কোথায় কোন প্লেট বসবে তার মাপ দেখানো হয়। আচ্ছা, এবার ফাইনালি শেষ পর্যায়ে আমরা ভিডিওর এই যে ফ্যাব্রিকেশন বা ওয়ার্কফ্লো যেটা দেখতে হচ্ছে, প্রথমে আমরা এলিভেশন দেখতে হবে। এলিভেশনটা কি? এলিভেশন হচ্ছে লম্বালম্বি দৃশ্য, এই যে লম্বালম্বি দৃশ্যটা দেখতে হবে, এলিভেশন দেখতে হবে। তারপর হচ্ছে সেকশন গুলো দেখতে হবে, সেকশন ভিউগুলো দেখতে হবে। বোম ফুল, যে বোম বিল অফ ম্যাটেরিয়ালস, এই বোমটা ফুললি বুঝতে হবে। এই হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 ম্যাটেরিয়াল প্রিপোজিশন হচ্ছে বোম অনুযায়ী সকল ম্যাটেরিয়াল সংগ্রহ করতে হবে এবং কাটিং সম্পন্ন করতে হবে, কাটাকাটি শেষ করতে হবে। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে মার্কিং লেআউট, ঠিক আছে? এইখানে কোথায় কোথায় বেস প্লেটকে মার্কিং লেআউট হচ্ছে বেস প্লেটকে ডেটাম 0 ধরে মাপ নিয়ে সব প্লটের অবস্থান মার্ক করুন। এই যে বেস প্লেটকে আমরা 0 ধরতে হবে। হোয়ার ইজ বেস প্লেট? এই যে দেখেন, এই যে এটা হচ্ছে বেস প্লেট, এই যে আমরা 0 ধরেছি। এই যে বেস প্লেটকে 0 ধরে আমরা মূলত শুরু করেছি। এটা বেস প্লেট, এটা হচ্ছে পরিপূর্ণ রূপটা, ঠিক আছে? বেস প্লেটকে 0 ধরে আমরা বেস প্লেটকে 0 ধরে সব প্রকার মার্ক অবস্থান করব। আর ফিট আপ বা ট্রাক ওয়েল্ড, এরপর হচ্ছে আপনার ফিট আপ বা ট্রাক ওয়েল্ড হচ্ছে টেম্পোরারি ফিক্সিং বা এলিমেন্ট চেক। টেম্পোরারি ফিট আপ বা ট্রাক ওয়েল্ড এটা হচ্ছে ওই ছোট ছোট পন্তা মেরে বা হচ্ছে ছোট ছোট ওয়েল্ড করে এটাকে জাস্ট ফিটিং করে রেখে যাওয়া। ফিট আপ বা ট্রাক ওয়েল্ড এটাকে বলা হচ্ছে প্লটগুলোকে নির্ধারিত জায়গায় বসিয়ে ট্রাক ওয়েল্ড করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে ইন্সপেকটেশন মানে হচ্ছে ইন্সপেকটেশন এবং চেকিং।
ডাইমেনশন চেক করা। পরবর্তী এটা হচ্ছে আপনার মাপগুলো সব ঠিক আছে কিনা, সব মাপ, ডাইমেনশন, ডায়াপোনাল ও অফসেট, যেমন 3 mm চেক করতে হবে। ঠিক আছে, সবগুলো মাপ ঠিক আছে কিনা চেক করতে হবে। এটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক আছে, এটাকে ভার্টিক্যালি দাঁড় করাইয়া চেক করতে হবে। ঠিক আছে, লম্বা দাঁড় করে চেক করতে হবে। ফাইনাল ওয়েল্ডিং করতে হবে। তারপর হচ্ছে ফাইনাল ওয়েল্ডিং করতে হবে। ওয়েল্ডিং সিম্বল অনুযায়ী পূর্ণ ওয়েল্ডিং করতে হবে। কোথায় কোন ওয়েল্ডিং হবে সেই ওয়েল্ডিং করতে হবে। ফাইনাল ওয়েল্ডিং করার পরে ড্রয়িং অনুযায়ী ফাইনাল ওয়েল্ডিং করতে হবে। তারপর হচ্ছে হোল এলিগমেন্ট, ওয়েল্ড কোয়ালিটি, ফাইনাল কিউসি এবং ফিনিশিং। এই যে হোল এলিগমেন্ট, ওয়েল্ড কোয়ালিটি, ডিস্ট্রয়েশন চেক মানে হচ্ছে হোল এলিগমেন্ট, হোল অ্যালাইনমেন্ট, সবগুলা হোল বা নাট বল্টু জায়গা ঠিক আছে কিনা, ওয়েল্ড কোয়ালিটি, ডিস্ট্রাকশন সব কিছু ফিনিশিং করতে হবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আমাদের বেশ কিছু বিষয় জায়গাগুলোতে আমাদের কিছু ভুল হয়, সেই ভুলগুলা আমরা দেখতে হবে কি কি জায়গাগুলোতে বেশি বেশি ভুল হয়। ঠিক আছে, কোনো একটা কাজ শুরু করতে গেলে আমরা যেই রিয়েল লাইফে যে মিস্টেকগুলো করি সেগুলো হচ্ছে সেকশন না দেখে কাজ করা। আমরা এই সেকশনগুলো দেখি না, অনেকে সেকশন না দেখে ধূপধাপ মারা শুরু করে দেই। সেকশন না দেখে কাজ করলে প্লেটগুলো উল্টা বসে, অনেক ক্ষেত্রে প্লেটগুলো উল্টা বসার মতো কাজ হয়ে যায়। ধরেন একটা সেকশন না দেখে কাজ করলাম, প্লেট উল্টা বসাই দিলাম, ঠাস ওয়েল্ডিং টোল্ডিং করার পরে প্লেট উল্টা বসলে তখন আবার সেই প্লেট কাজটা আবার ঠিক করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে সেকশন না দেখে কাজ করা, প্লেট উল্টা বসে যায়। এরপর হচ্ছে ডিটার্ম ভুল করা, সব ডাইমেনশন শিফট হয়ে যায়। ডিটার্ম মানে হচ্ছে যদি আমরা এইখানটা না বুঝে ওইখানে, এটা তো প্রথমে শোয়ানো অবস্থায় করা হয়। এইটা যেহেতু বেস প্লেট না ধরে যদি উল্টা পাশ থেকে শুরু করি তখন সব মাপজোপ উল্টা হয়ে যায়। ঠিক আছে, একটা জিনিস দেখাই। ডিটাম, এটা তো বেস প্লেট থেকে না ধরে যদি আমরা জিরো তো বেস প্লেট থেকে ধরি, ঠিক না? তো বেস প্লেট থেকে না ধরে যদি আমরা অন্য জায়গায় ওই যে উপর থেকে যখন এটা শোয়ানো অবস্থায় কাজ করানো হয় তখন এটাকে যদি আমরা অন্য জায়গা থেকে ধরি তখন এটা সব মাপজোপ উপর থেকে ধরলে সব মাপজোপ উলটপালট হয়ে যাবে, ডিমেনশন শিফট হয়ে যায়। হোল মিস এলিগমেন্ট করা, হোলগুলা মূলত হচ্ছে যেই হোলগুলা হয় সেই হোলগুলাকে মিস এলিগমেন্ট করা। ধরেন হচ্ছে এই যে কোথায় কোথায় হোলগুলা হচ্ছে, এই হোলগুলা মিস এলিগমেন্ট মানে উল্টাপাল্টা জায়গায় বসাইলে, উল্টাপাল্টা জায়গায় হোল করলে, ঠিক আছে, এগুলা সাইটে বোল্ট ঢুকে না। তখন এইখানে আমি একটা হোল করা দরকার ছিল এই পাশে, প্লেটের এই পাশে এবং ওই পাশে হোল করে বসলাম হচ্ছে প্লেটের মাঝামাঝি, তখন আর সেখানে বোল্টগুলো ঢুকবে না। আমার নিচ থেকে যখন বোল্টগুলো ঢুকানোর চেষ্টা করবো তখন ঢুকবে না। ঠিক আছে, তো হোল দেখতে হবে। ওভার ওয়েল্ডিং হচ্ছে যখন আমাদের ওয়েল্ডিং করা দরকার হয় তখন আমরা যখন অনেক বেশি ওয়েল্ডিং করে ফেলি। ঠিক আছে, একটা ওয়েল্ডিং একটা মাপ থাকে, সেই মাপ অনুযায়ী ওয়েল্ডিং করতে হবে। ঠিক আছে, তো সেই ধরেন হচ্ছে এখানে ওয়েল্ডিং করা দরকার ছিল হচ্ছে 15 mm, 10 mm বা 5 mm। এই ধরেন 5 mm এর জায়গায় যদি আমি 10 mm ওয়েল্ডিং করে দিই তখন হচ্ছে এটাকে টেনে বাঁকা করে ফেলবে কিংবা ডিসঅর্টেশন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওভার ওয়েল্ডিং করা যাবে না, যতটুকু চাহিদা সেই মাপ অনুযায়ী ওয়েল্ডিং করতে হবে। ঠিক আছে, তো এখন এই হলো ব্যাপার। তো এই জিনিসগুলো আমাদের ভুল করা যাবে না। এই জিনিসগুলো ভুল করলে আমরা মোটামুটি ভালো একটা প্রবলেম পড়ে যাব। ঠিক আছে, তো যাই হোক, ওয়েল্ডিংয়ের বেসিকগুলো আমি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আই ডোন্ট নো আপনারা এই বেসিকগুলো নিতে পেরেছেন কিনা। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখার পরে সাথে সাথে এই যে এইটা দেখবেন, দেখার পরে এগুলো দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা আপনাদের খুব 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 কাজে আসবে
এবং এটা দিয়ে আপনারা অনেক দূর আগাইতে পারবেন আর কি। ওকে, ধন্যবাদ। আমি আবার আজকে যে কি বলে কলাম ফ্যাব্রিকেশন ড্রয়িং আজকে বুঝাইলাম। পরবর্তী হয়তো ভালো একটা ড্রয়িং, আরও সুন্দর চমৎকার ড্রয়িং নিয়ে আসবো আপনাদের সামনে। তবে এই ড্রয়িংগুলো আপনারা অধ্যয়ন করলে আপনারা সহজে যে কোনো ড্রয়িং পড়তে পারবেন। এগুলো হচ্ছে বেসিক, এই বেসিকগুলো ধরেই এই যে নিচ থেকে শুরু করলে মাপ ধরে শুরু করলে একবারে সবগুলো চলে আসবে। আর পাশে তো আপনার সেকশন থাকবে, বিভিন্ন ধরনের সেকশনগুলো থাকবে, এ বি সি ডি সব সেকশনের ভিতরে থাকবে। এরপর কোথায় কোথায় প্লেটগুলো বসবে এগুলো থাকবে এখানে। তারপর মাপজোখগুলো তো আছেই, বিল অফ ম্যাটেরিয়ালস তো আছেই, ঠিক আছে? বিল অফ ম্যাটেরিয়ালস থেকে দেখতে হবে। তারপর সাইডে যদি কোনো নোট থাকে, এই নোটের মধ্যে কি বলছে যে এই নোটের মধ্যে উল্লেখ থাকবে যে কোথায় কোনটা করতে হবে, কত সাইজের, কোথায় কোনটা ছোট কোনটা বড় করতে হবে, ওইটা দেখা কাজ করতে হবে। স্বাভাবিক এই মানে আপনার ড্রয়িং কোনো কঠিন না, সহজভাবে নিলে কোনো কঠিন না। তো সেই ক্ষেত্রে আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।